মিষ্টি কুমড়ার জমিতে আমার কৃষকের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। জায়গা হচ্ছে দিনাজপুর ইউনিয়নের ডুবাই ব্লক। দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, আর এটাও মিষ্টি কুমড়ার গাছ। এটা মরছে আর কি, এটা ধীরে ধীরে এটা মরে যাইব। এখন কথা হয়েছে দেখেন চতুর্দিকে গোবর দিছে, এবং এমন গোবর দিছে এগুলো খাঁচা খাঁচা গোবর দিছে। এখন খাঁচা খাঁচা গোবর দেওয়ার ফলে সমস্যাটা হয়ে যায় কোনটা, খাঁচা গোবর দেওয়ার ফলে এই যে গাছটা মরছে, এই গাছটা কিন্তু একমাত্র খাঁচা গোবরের রিয়াকশনের কারণে মরছে। কারণ কাঁচা গোবরের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকে এবং অ্যামোনিয়া গ্যাস থাকে। এই অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে কিন্তু এই গ্যাসটা মরছে, যার কারণে আমি মিষ্টি কুমড়া চাষি ভাই প্লাস বিভিন্ন ধরনের সবজি চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবজিতে গোবর দেবেন, প্রচুর পরিমাণে গোবর দেবেন, তবে সাদা খাঁচা গোবর দিবেন না। পুরনো গোবর দিবেন, শুকনা গোবর দিবেন, প্রয়োজনে শুকাইয়া এটারে শুকনা বানিয়ে তারপরে দিতে দেবেন, বুঝাইছো? হ্যাঁ, এখন হচ্ছে যে মিষ্টি কুমড়া যার কিন্তু সুইটি। আমি যেটা দেখছি এটা সুইটি, এটা ভালো একটা মিষ্টি কুমড়া। আর বিশেষ করে এই জায়গার মধ্যে আরও কিছু করণীয় আছে। আরও কিছু করণীয় হচ্ছে যে প্রতিদিন যখন ফুল আসবে, ফুল আসলে তারপরে এক একটা স্ত্রী ফুল আর এক একটা হচ্ছে পুরুষ ফুল। একটা পুরুষ ফুলের পরাগণ দিয়ে 4-5টা স্ত্রী ফুলের মধ্যে হালকা করে ঘষা দিলে এটারে পরাগণ বলা হয়। এবং এই জিনিসটা করলে কিন্তু কখনো মিষ্টি কুমড়া ঝরবে না, নষ্ট হবে না। এখন পুরুষ ফুল স্ত্রী ফুল চিনবেন কীভাবে? এখানে ফুল নাই, পুরুষ ফুল হইল